ছোট অভ্যাসের বড় পরিবর্তন। একটা ছোট শহরে সাধারণ ছেলে রাহাতের স্বপ্ন ছিল অসাধারণ কিছু করার। সে চাইতো জীবনে সফল হতে, নিজের পরিচয় তৈরি করতে। কিন্তু তার জীবনে একটা বড় সমস্যা ছিল। সে কখনোই ধারাবাহিক থাকতে পারত না। নতুন কিছু শুরু করার আগ্রহ তার ছিল অনেক, কিন্তু সেই আগ্রহ বেশি দিন টিকত না। 2-3 দিন পরেই সে সব ছেড়ে দিত, আবার নতুন করে পরিকল্পনা করত, আর সেই পরিকল্পনাও কিছুদিন পর হারিয়ে যেত। প্রতিদিন রাতেই সে নিজেকে প্রতিশ্রুতি দিত, আগামীকাল থেকে আমি বদলে যাব। কিন্তু বাস্তবে পরের দিন আসলে কিছুই বদলাতো না। এইভাবে ধীরে ধীরে সে নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করেছিল। একদিন বিকেলে হঠাৎ করেই সে একটি লাইব্রেরিতে ঢুকে পড়ে। সেখানে সে একটি বই খুঁজে পায়, দ্য অ্যাটমিক হ্যাবিটস। কৌতূহলবশত বইটি খুলে সে একটি লাইন পড়ে, যা তার চিন্তাধারাকে পুরোপুরি বদলে দেয়। লাইনটি ছিল, তুমি তোমার লক্ষ্য অনুযায়ী সফল হও না, বরং তোমার অভ্যাস অনুযায়ী ফল পাও। এই কথাটি তার মনে গভীরভাবে প্রভাব ফেলে। সে বুঝতে পারে তার সমস্যা তার স্বপ্নে নয়, বরং তার প্রতিদিনের অভ্যাসে। এই উপলব্ধির পর রাহাত বড় কিছু করার চেষ্টা না করে ছোট ছোট পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয়। সে প্রতিদিন মাত্র 10 পৃষ্ঠা বই পড়া, 10 মিনিট ইংরেজি চর্চা করা এবং দিনের শেষে 5 মিনিট নিজের কাজের মূল্যায়ন করার অভ্যাস গড়ে তোলে। এই কাজগুলো খুব ছোট ছিল, তাই এগুলো করা তার জন্য কঠিন হয়ে ওঠেনি। ধীরে ধীরে এই ছোট অভ্যাসগুলোই তার জীবনে বড় পরিবর্তন আনতে শুরু করে। রাহাত তার চারপাশের বাস্তব জীবন থেকেও অনেক কিছু শিখেছিল। তার এক পরিচিত বন্ধু সুমন একদিন হঠাৎ করে জিমে ভর্তি হয়ে প্রথম দিনই অনেকক্ষণ ব্যায়াম করেছিল, কিন্তু কয়েকদিনের মধ্যেই সে তা ছেড়ে দেয়। অন্যদিকে আরেকজনকে সে দেখেছিল যে প্রতিদিন অল্প সময়ের জন্য হাঁটত। কয়েক মাস পর দেখা গেল নিয়মিত অল্প সময় ব্যয় করা মানুষটি সুস্থ ও ফিট হয়ে উঠেছে। এই ঘটনাটি রাহাতকে বুঝিয়ে দেয় যে বড় প্রচেষ্টা নয়, বরং ছোট কিন্তু নিয়মিত প্রচেষ্টাই আসল সফলতার চাবিকাঠি। এরপর রাহাত তার চিন্তাভাবনাতেও পরিবর্তন আনে। আগে সে ভাবত, আমাকে ভালো ছাত্র হতে হবে, কিন্তু এখন সে ভাবতে শুরু করে, আমি একজন শৃঙ্খলাবদ্ধ মানুষ। এই নতুন পরিচয় তার প্রতিদিনের কাজকে প্রভাবিত করতে থাকে। যখনই তার পড়াশোনা করতে ইচ্ছা করত না, তখন সে নিজেকে মনে করিয়ে দিত যে একজন শৃঙ্খলাবদ্ধ মানুষ কখনো নিজের দায়িত্ব এড়িয়ে যায় না। এছাড়াও সে তার পরিবেশেও ছোট পরিবর্তন আনে। সে মোবাইল ফোনটিকে নিজের কাছ থেকে দূরে রাখে এবং বইগুলোকে নিজের সামনে রাখে, যাতে পড়াশোনা করা তার জন্য সহজ হয়ে যায়। এর ফলে সে বুঝতে পারে যে ইচ্ছাশক্তির উপর নির্ভর না করে পরিবেশকে নিজের পক্ষে নিয়ে আসাই বেশি কার্যকর।